শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এসবি ফ্যামিলিতে। আমরা চা নিয়ে সকালবেলা বসে পড়েছি। সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু ঘরের জানলাগুলো খুলিনি। লাইটের আলোতে আজকে কথা বলছি, কারণ কি বাইরে প্রচণ্ড মেঘলা আর বৃষ্টি আসতে পারে আর কি। দেখো তোমাদের দাদা ওই লাইটটা অফ করে দিয়ে এই লাইটটা জ্বালিয়ে দিল আমাকে ভিডিও করার জন্য, যাতে সুবিধা হয়। আর এই যে এই মানুষটা আজকে চা করেছে, চা নিয়ে বসে পড়েছে। একটু গুড মর্নিং বলো বন্ধুদের, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমার কথা মনে হয় কান পর্যন্ত পৌঁছালোই না। এই যে এখানে লিকার চা আর এই যে মুড়ি নিয়ে আমরা বসে পড়েছি। এখন আমরা চা মুড়ি খাবো। আর আমি প্রতিদিন শুকনো মুড়ি দিয়েই চা খাই, কারণ কি বিস্কুট টিস্কুট খেতে পারি না, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। আর চুলের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে এখনও মাথা আসেনি। সমস্ত কাজ গুছালাম আগে, এখন ওই বাড়িতে যাবো। আজকে আর এই বাড়িতে থাকবো না, কারণ একা একা না সারাদিন বাড়িতে থাকতে না একদম ভালো লাগে না। সেই জন্য ভাবছি ওই বাড়িতে যাই, সারাদিনটা ওই বাড়িতে কাটিয়ে বিকালবেলা তোমাদের দাদার সঙ্গে একবারে চলে আসবো। ওই বাড়ির থেকে রাস্তায় বেরোলাম আর হয়ে গেল শুরু বৃষ্টি। ভিজে ভিজে বাড়ি চলে আসলাম। এসে বাড়িতে রান্না বান্না করতে গেলাম। মেয়ে বলল, মা খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাই। সেই জন্য বসিয়ে দিলাম খিচুড়ি। যেমন কথা তেমন কাজ। খিচুড়ি আর হবে বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা। বাঁধাকপিটা কেটে ভাপাতে দিয়েছি, কারণ কি বাঁধাকপিটা হয়ে গেছে 4-5 দিন বয়স, মানে বাজার থেকে এনে ফ্রিজে ভরে রেখেছিলাম। সেই জন্য ভাবলাম একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করি। চলো রান্না করে তারপরে সামনে আবার আসছি। খিচুড়িটা কিন্তু হয়েই গেছে। এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দাদাও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি, ওদিকে মেয়েরাও খেতে বসে পড়েছে। বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা আর খিচুড়ি। স্নান হয়নি আজকে, সব কিছু উল্টো উল্টো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন বাসন ধুচ্ছি, তারপরে এখন আর কিছু কাজ আছে সেগুলো করবো, করে তারপরে স্নান করবো। অনেকে বলবে নোংরা, আমরা নোংরা না, আসলে সকালে কিছু খাওয়া খিদে লেগে গেছিলো, সেই জন্য আগে কাজগুলো করে নিলাম, মানে খাওয়া দাওয়া করে নিলাম। বাসনপত্র ধোয়ার পরে লিলির গাটা আগে আশ্রে দিলাম। লিলির গা দিয়ে অনেক লোম উঠলো। এখন আবার লেবুকে আশ্রে দিচ্ছি। লেবুর গায়ে সেরকম একটা লোম উঠছে না, কিন্তু লেবুর ঠিক আছে, লেবুরই সব থেকে বেশি লোম ওঠে, লিলির ওঠে না। এখন আবার লিলির খুব লোম উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো লোম উঠেছে। ওগুলো আশ্রানোর জন্যই উঠেছে এক্সট্রা লোম। আর প্রচুর পরিমাণে ঘরে লোম ওড়ে, জানো তো। লিলির লোমটা এত বাজে। আর লেবুর লোম কিন্তু আবার উঠলে পারে ঘরে বিছিয়ে পড়ে থাকে, মানে নিচে সানে থাকে, উপরে ওঠে না। আর লিলির লোম সব জায়গায় আছে। ও বাড়িতে লিলি না গেলেও ও বাড়িতেও লিলির লোম আছে, মানে আমার গায়ে গায়ে লিলির লোম ওই বাড়িতেও চলে যায়। তো আমরা দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম রানাঘাট। আর ওয়েদারটা দেখো কি দারুণ, জাস্ট ফাটাফাটি। মানে দুপুরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আর আমরা যখন রানাঘাটে পৌঁছেছি তখন বৃষ্টিটা কমে গেছিলো। মানে আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টিটা আর হচ্ছিল না। রানাঘাটে যাওয়ার পরে দেখলাম রোদ উঠেছে, আর কত সুন্দর লাগছে আকাশটা, আর কত সুন্দর, মানে দেখতে কত ভালো লাগছে। আর এটা কিন্তু মন্দিরার বাড়ির এলাকা, মানে মন্দিরার বাড়িও কিন্তু এইখানে, ইউটিউবার মন্দিরা, তার বাড়িও রানাঘাটে। আর আমি রানাঘাটে কেন এসেছি সেটাও তোমাদেরকে বলে দিই। আমি এসেছিলাম রানাঘাট মার্কেটে কিছু জিনিস নিতে। মেয়ে মেকআপের কাজ শিখছে, তার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হবে, সেই জন্য মার্কেটে এসেছিলাম। মার্কেটে সেরকম একটা কিছু পাওয়া যায় না, তবু ওই যে যেতে হবে। আগে দোকানের জিনিসপত্র আনতে যেতাম, ওরা দেখতো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ওদের কাজে লাগার মতো কিছুই সেরকম পেলাম না। আসলে ছোটোখাটো দোকান চালানোর জন্য যেসব জিনিসগুলো হয় সেইগুলোই রানাঘাটে পাওয়া যায়। আর বেশি ভালো ভালো জিনিস আনতে গেলে কলকাতায় যেতে হয়। তবে আমি দোকান চালিয়েছি, কোনো দিনই কলকাতায় যাইনি। আমি রানাঘাট মার্কেট থেকেই সব জিনিস কেনাকাটা করেছি, কারণ আমি মেয়ে ছেলে মানুষ, অত দূর যাবো, আর আমি তখন একা ছিলাম। সেই জন্য আমি কোনো দিন রানাঘাট ছেড়ে আর আদার্স কোনো মার্কেটে যাইনি। রানাঘাট থেকেই সব জিনিসপত্র এনে দোকানে বেচা কিনা করতাম। তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তোমরা দেখতেই পারলে রাস্তায় কি এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আগে যাব চা করতে, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। চা খেলে হয়তো মাথা যন্ত্রণাটা কমতে পারে। তো চা খেয়ে তোমাদের দেখাতে শুরু করে দিয়েছি। এনেছি দুটো কাজল, আর এই মালাটা এনেছি আমার জন্য, আর এই ন্যাপথলিগুলো এনেছে মেয়ে। আর দেখো মেয়ের হেডফোনটা এর মধ্যে আছে, তোমাদের আমি হেডফোনটাও দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে প্রাইমার, লিপ লাইনার, আইলানা, কাজল, আর কাজল তো বললামই। দেখো এখানে দুটো লিপস্টিক আছে, দুটোই লিপস্টিক এনেছে। আরও একটা এনেছে, সেটা আমার জন্য এনেছে। আর এদিকে পায়ের নুপুর আছে, ক্লিপ আছে, আর প্রচুর পরিমাণে এনেছে সাইড ক্লিপ, কারণ ওই ক্লিপগুলো ও চুল বাঁধতে লাগবে। আর এটা ছিল মাস্কারা, এটাও ছিল মাস্কারা, দুটো মাস্কারা এনেছে। আর এই লিপস্টিকটা ছিল আমার। আর এদিকে দেখো এক বান্ডিল ধরে কাটা ক্লিপ এনেছে। আর এনেছিলাম একটা ছাতা, ফোন টোন সব এক জায়গায়। আর ছাতাটাও এনেছি, কারণ ওখান থেকে আনলে পরে একটু কম দামে হয়। আর এখানে এই যে যা এনেছি সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি ঘরে রাখার জন্য একটা ফুল এনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো এই ফুলটা এনেছি।
এই ফুলটা আমাদের, এই ফুলটা আমাদের, এটা আমি এনেছি 100 টাকা। ওই তো ওইটাই, ওই স্ট্যান্ডটায়। নিতা এনেছিল 4টে নেল পালিশ। এই 4টে নেল পালিশের দাম কত জানো তো? 651 টাকা। আমার লাইফে কোনোদিনও আমি এত দামি নেল পালিশ আমি ব্যবহার করিনি। আর এই 4টে নেল পালিশের সঙ্গে এই ব্যাগটা ফ্রি দিয়েছিল, এই ব্যাগটাও কাজে লেগে গেছে। আর এই বিউটি ব্লেন্ডগুলো অনলাইনে অর্ডার করেছিল, এগুলো আজকেই চলে এসছে। আর এই ব্যাগের মধ্যে কি রেখেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ব্রাশগুলো রেখেছে, এই ব্রাশগুলো ও ম্যাডামের কাছ থেকে নিয়েছিল, কারণ বাইরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যায়নি, তার জন্য ম্যাডামের কাছ থেকেই নিয়েছে। আর দেখো আমি বাড়ি চলে এসেছি, আমরা এবারে এসে গেছি। আর এই লিপস্টিকটা এনেছে মেয়ে, বড় মেয়ে। এই লিপস্টিকটা আমি আবার পরেছিলাম কেমন, আর মাস্কারা পরেছিলাম, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। মাস্কারা পরে মানে চোখের পাতাটা এত বড় বড় লাগছে। আর লিপস্টিকটাও কিন্তু খুব সুন্দর, অনেক দামি। আমি এত দামি লিপস্টিক নেল পালিশ কোনোদিনও ব্যবহার করিনি, ওদের জন্যই পারলাম ব্যবহার করতে। আর আমি কি কি এনেছি সেটাও তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই। আমি রানাঘাট থেকে কি কি জিনিস নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসলাম, সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো এই মালাটা এনেছি, তোমাদের তো আগেই দেখালাম। আর এনেছিলাম এই যে এই কাজলটা ছাড়িয়ে প্যাকেটটা ফেলে দিয়েছি। আর এদিকে এই লিপস্টিকটা। চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই জামা কাপড়গুলো এখন গুছাবো, তার আগে ফুলটা জায়গায় রেখে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই আমি ফুলটা কোথায় রাখবো আর কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ফুলটা তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু ফুলটা খুব পছন্দ হয়েছে, আনকমন। আমি এখনও পর্যন্ত কারো বাড়িতেও দেখিনি, কোনো ভিডিওতেও দেখিনি।